হয় আপনি সবুর করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যিনি সবুর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি? আল্লাহ বলেন মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী যে শান্তির জায়গা জান্নাত, এটা আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। এই 10টা মনে রাখবেন, খুব ভালো করে খেয়াল করেন। তাহলে 1 নম্বরে কি পাইলাম? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, তাদের সাথে ভালো আচরণ করা, উত্তম ব্যবহার করা, তুচ্ছ তাচ্ছিল্য তাদেরকে না করা। যখন তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, কোনো বিষয়ের জন্য যদি আপনার কাছে সে আসে, তখন তাকে এরকম ভাবে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তার সাথে কথাবার্তা বলা, যেন সে আপনার আমার কথায়, আপনার আমার ব্যবহারে সে যেন সন্তুষ্ট থাকে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, সম্পর্কের দিক দিয়ে যে বেশি নিকট আত্মীয়, যে বেশি কাছের, তার সাথে বিবেচনা অনুযায়ী সম্পর্কের দিকটা বিবেচনা করে তার সাথে ওরকম ব্যবহার করা। কিছু লোক আছে একটু দূরে, সে আমার আত্মীয় বা আমার বংশের কেউ না, কিন্তু সে আমার পাড়া প্রতিবেশী। কিন্তু কিছু লোক আছে আমার আত্মীয়, একেবারে বংশের, সেটা দাদার দিক দিয়ে হোক, নানির দিক দিয়ে হোক, আপনার ওইভাবে তাকে মূল্যায়ন করা। কেন? আল্লাহ তাআলা ওই কথাটা এই আয়াতের মধ্যে বলেন যে আত্মীয়তা এবং যে প্রতিবেশী, এখানে 2টা দিক বিবেচনা করে তার সাথে আপনার আচার আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, কথাবার্তা বলতে হবে, এটাকে প্রাধান্য দেওয়া। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, তাদেরকে সম্ভব হলে, তাদেরকে যখন কোন ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত দেখা দেয়, আর আপনার কাছে যখন ধার চাইতে আসে, হাওলাত চাইতে আসে, যদি সম্ভব হয় তাদেরকে পর্যায়ে হাসানা প্রদান করা। কিন্তু এটা এখন বর্তমানে উঠে গেছে, আর ওটারও কিছু কারণ আছে। যখন কোনো প্রতিবেশী বিপদে পড়ে, কর্জার জন্য আসে, আলহামদুলিল্লাহ একটা সময় এটা ব্যাপকভাবে চালু ছিল, মানুষ একজন আরেকজনকে হাওলাত দিত, কিন্তু এটা এখন অনেকটা কমে গেছে, নাই বললেই চলে। কেন? টাকা নেওয়ার পরে ঘুরাইতে 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 জীবন শেষ, অনেকে মারও দেয়। এই জন্য দেখা গেছে মানুষের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। এই জন্য বিপদে পড়লেও, টাকা থাকার পরেও অনেকে না করতে সক্ষম। কেন? জানে যে আমি দিয়ে আবার তার পিছনে আমি গুরমুখ দিই। প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে একটা মানুষ যখন অসুস্থ হয়, সে যখন বিপদে পড়ে, ওই মানুষটাকে যখন নাকি কোনো লোক দেখতে যায়, তার আশেপাশের প্রতিবেশীর কোনো লোকজন, কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, একটা মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে 70,000 ফেরেশতা তার নিকটবর্তী থাকে। কতজন ফেরেশতা? 70,000। আমি যখন তাকে দেখতে যাব, অথবা সে যদি পর্যায়ে হাসানার জন্য তার সন্তানাদি কেউ আসা চায়, আপনি যদি আপনি পর্যায়ে হাসানা দিতে পারি, এই 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আর যদি আমি কাছে যাই, দেখতে যাই, যখন কাছে যাব, কাছে যাওয়ার সাথে সাথে ওই লোকটা যখন উপস্থিত হবে, তখন এই 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তোমার এক বান্দা অসুস্থ, আরেক বান্দা সুস্থ। অসুস্থ তোমার পক্ষ থেকে নিয়ামত, সুস্থতাও তোমার পক্ষ থেকে নিয়ামত, কিন্তু যে ব্যক্তি সুস্থ আর যে ব্যক্তি অসুস্থ, সে তো এরকম ভাবে কষ্টের মধ্যে আছে। যে ব্যক্তি সুস্থ, তারে দেখার জন্য যেহেতু আছে, আয় আল্লাহ এই সুস্থ ব্যক্তিকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আপনাদেরকে মনে হচ্ছে হাদিসটা নতুন শুনতেছে, আমি এটা মুতাআলা করে তারপরে বের করছি। এই জন্য 6 নম্বর যে হকটা, সেটা হলো 5 নম্বর যে হকটা, যখন পর্যায়ে হাসানা প্রয়োজন হয়, তাকে খুশি মনে, যদি পারেন সম্ভব হয় পর্যায়ে হাসানা দেওয়া, যদি সম্ভব না হয় তাকে বোঝায়া সান্ত্বনা দেওয়া, তাকে বিদায় করা, ভাই দিতে পারলাম না, অন্য একদিন দেওয়ার চেষ্টা করবো, আজকে নাই, তবে তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার এই প্রয়োজনটা পুরা করে দেয়। কি বলেন ভাই? উনি খুশি হবে না? তুমি যে প্রয়োজনের জন্য আমার কাছে আসছিলা,
আমার কাছে তো এখন এই মুহূর্তে টাকা পয়সা নাই, আমি দিতে পারলাম না, মনে কষ্ট নেও না, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার আসান করে দেয়। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হক আশেপাশের লোকজন যখন এরকম ভাবে অসুস্থ হয় তাদের দেখা সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া, সম্ভব হলে তার যদি কোনো লোকজন আত্মস্বজন না থাকে তাহলে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়া। এটা হলো প্রতিবেশীর 6 নাম্বার হক। কিন্তু দেখা গেছে আমাদের মধ্যে অনেক লোক এমন আছে, হ্যাঁ, একই বিল্ডিং এ বসবাস করে, ঢাকা শহরে যেটা দেখি, একই বিল্ডিং এ বসবাস, একজনে 2 তলা, আরেকজনে 5 তলা, অথবা একজনে 3 তলা, আরেকজনে 4 তলা। তো দেখা গেছে একজনে অসুস্থ, দিনকে দিন সে কষ্ট করতেছে, কিন্তু 3 তলার লোক 2 তলার লোকের খবর রাখে না, 2 তলার লোক 3 তলার লোকের খবর রাখে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে একটা অসুস্থ লোককে যখন একজন প্রতিবেশী দেখতে যায় 70,000 রহমতের ফেরেশতার দোয়া নিয়ে আসে তখন ওই বাড়ি থেকে বের হয়। এই জন্য প্রতিবেশীর 6 নম্বর হক হলো যখন অসুস্থ হবে তার খোঁজ খবর নেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা। আর যদি তার সন্তানাদি থাকে, আত্মীয় স্বজন থাকে, তাকে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ ভালো, তবে তার সুস্থতা কামনায় আপনার আমার উচিত ওই সময় দোয়া করা। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর দোয়া করলে লাভ কি? হাদিসের মধ্যে আছে মাল্লা নাসআলিল্লাহ ইয়াগতাবা আলাইহি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে যায়। চিন্তা করছেন? একটা মানুষ, দুনিয়ার একটা মানুষ আরেকজনের কাছে যখন বারবার চায় বিরক্ত হয়, আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না, দোয়া করে না, বরঞ্চ আল্লাহ তার উপর রাগান্বিত হয়। এজন্য আল্লাহ তাআলা আরেক হাদিসের আয়াতের মধ্যে বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা আমাকে ডাক দাও, আমার বান্দা যখন আমারে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলা ডাকে তখন বান্দার ডাকে আল্লাহ তাআলা সাথে সাথে সাড়া দেয়। সূরা বাকারার 86 নম্বর আয়াত। বলতে পারেন হুজুর, তা আমরা যে দোয়া করি তাৎক্ষণিকভাবে আমরা ফল পাই না কেন? এটার ব্যাখ্যা কি? আমরা অনেক সময় দোয়া করি না আল্লাহ তাআলার কাছে বিপদে পড়ে, সাথে সাথে তো অনেক সময় ফল পাই না। মুফাসসিরিন একরাম লেখেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই চাওয়াকে শুনেন, গুরুত্ব দেন, কবুল করেন। কিন্তু তার ওই চাওয়াটা কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল কইরা সাথে সাথে আল্লাহ তাআলা নগদে ফল দিয়া দেয়। কিন্তু কোন চাওয়াটা আল্লাহ তাআলা 2 মাস 6 মাস পরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার কোন চাওয়াকে 1 বছর 2 বছর 5 বছর পরে আমি ওটাকে পুরস্কার দেয়া দেই, ওই চাওয়াকে পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। কোনটা লগে লগে ফলে যায়, কোনটা 6 মাস পরে ফলে, কোনটা 2 বছর 5 বছর পরে ফলে। আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কোন দোয়াকে দুনিয়ার মধ্যে কবুল করি না, তার ওই দোয়াটাকে ওই সময় কবুল করি, কিন্তু ফলটা আমি আল্লাহ তাআলা আখিরাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে পাবো না, কিন্তু কোথায় পাবো ভাই? আখিরাতে। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন যে কোন কোন মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করতেছে, জীবনে অনেক দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, তো দোয়া করার পরে কিছু দোয়া কবুল হয়েছে আর কিছু দোয়ার ফল দুনিয়াতে পায় নাই। কিয়ামতের দিন যখন বিচার হবে, বিচার হওয়ার পরে যখন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেওয়ার পরে বান্দাকে নিয়ামত দিবে, তখন আল্লাহ তাআলার কাছে বান্দায় বলবে, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি এরকম ভালো কাজ করি নাই, আজকে যে তুমি আমার নিয়ামত দিছো, এরকম কোনো কাজ তো করি নাই যে এই কাজের পরিপ্রেক্ষিতে তুমি আমার এই নিয়ামতটা দিবা। আল্লাহ তাআলা জানাই দিবেন, বান্দা তুমি অমুক দিন আমার কাছে এই দোয়া করছিলা, আমি আল্লাহ তাআলা তোমার ওই ফল দুনিয়ার মধ্যে দেই নাই, আজকে আখিরাতের জন্য রেখে দিছি, যাতে তুমি পরকালে ভোগ করতে পারো, শান্তিতে থাকতে পারো। সুবহানাল্লাহ। কয়েকজনে কইলেন সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি একটা দোয়া কবুল না করে সবগুলা দোয়া আখিরাতের জন্য রেখে দিতেন, কতই না ভালো হইতো। দুনিয়ার হায়াতের জিন্দেগি তো অল্প কয়েকদিন, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। সবগুলো যদি আল্লাহ আপনি আখিরাতের জন্য রেখে দিতেন, কত ভালো হইতো। বান্দা আফসোস করবে। এই জন্য প্রিয় ভাইরা আমার,
আমরা দোয়া করার পরে যখন সাথে সাথে ফল যদি না পাই, মন খারাপ করব না। আল্লাহ তাআলা তাৎক্ষণিক ফলাফল দিতে পারে, 6 মাস 2 মাস পরেও দিতে পারে, আবার আখিরাতের জন্য রেখে দিতে পারে। মন খারাপ করব না, এটা মনে করব না যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনতেছে না, মনে হয় আল্লাহ তাআলা আমার কথা মনে হয় শুনতেছে না। এক লোক যায় বলতেছে, হুজুর এত দোয়া করতেছি, এত কথা কইতেছি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি, ও আমার আল্লাহ আমার কথা শুনে না। আমরা তো গরিব মানুষ, এই জন্য মনে আল্লাহ আমার কথা শুনে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবাই এরকম ভাবে সমান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই আমার কাছে ফকির, ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ তাআলা বলি, আর দুনিয়ার মধ্যে যারা আছে সবাই আমার কাছে ফকির। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বলি, এইজন্য আল্লাহ তাআলার কাছে সবাই সমান। কিন্তু যে আমল করবে, এই আমলের দিক বিবেচনা করে আল্লাহ তাআলা তার প্রতিফল দান করবে, জাযা দান করবে। 7 নম্বর, যদি আপনারা কেউ কষ্ট দেয়, প্রতিবেশী কোনো লোক যদি আপনারা কষ্ট দেয়, যদি সম্ভব হয় তারে মাফ করে দেওয়া। সম্ভব হলে কি করা ভাই? মাফ করে দেওয়া। বুঝে নাই, না বুঝে আপনি আমারে কষ্ট দিস, আর যদি আমি মাফ না করি, রাইখে দেই, তাহলে হয়তো বা আখিরাতে সে ধরা খেয়ে যাবে। কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবে, তোমার প্রতিবেশী তোমাকে এরকম ভাবে কষ্ট দিছিল, অথবা তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিছিলা, সে ওই দিন প্রতিশোধ নিতে পারে নাই, মনের মধ্যে কষ্ট পাইছে, সে যে কষ্ট পাইছে এই জন্য আজকে তোমার এরকম ভাবে বিচারের কাঠগড়া দাঁড় করাইলাম। সে যদি মাফ না করে, এই কষ্ট যে পাইলে এটা সাজা যদি তুমি ভোগ না করো, আজকে তুমি জান্নাতে যাইতে পারবা না। এই জন্য মুসলমান হিসাবে সেই জন্য আখিরাতে কষ্ট না পায়, ঠিকা না যায়, সেই জন্য তাকে মাফ করে দেওয়া। একজন আল্লাহওয়ালা জীবনী পড়ছিলাম, উনি হজ করতে বা উমরা করতে গেছেন। উমরা করে যাওয়ার পরে উমরার সময় কিন্তু মাথা মুনমুন করতে হয়, চুলাইতে হয়, এটা তো আপনারা জানেন। উমরার কাজের ভিতরে এটা একটা কাজ। তাওয়াফ করার পরে, সাফা মারওয়া সাই করার পরে, যখন এই ইহরাম শরীফ থেকে বের হবে, বের হওয়ার পরে তখন এরকম ভাবে মাথা কি করতে হয়? চুলাইতে হয়, সাজতে হয়, তারপরে এরকম ভাবে গোসল করতে হয়, এটা আপনারা জানেন। তো উনি মাথা মুন্ডাতে গেছেন। মাথা মুন্ডানো যাওয়ার পরে, লোকটার নাম আমার মনে হচ্ছে না, খুব জবরদস্ত আল্লাহওয়ালা ব্যক্তি। যখন মাথা মুন্ডাতে গেছেন, এই নাফিক শুরু করছে, কিছু জায়গায় এরকম ভাবে মাথার থেকে চুল কাটছে। এমন অবস্থায় পিছন থেকে একজন খুব ধনী বিত্তশালী এক লোক যায় বলতেছে, আমি তোমাকে বেশি হাদিয়া দিব, বেশি মজুরি দিব, তুমি আমারটা আগে করে দাও। উনি কি করছে? বেশি হাদিয়ার লোভে তারটা আগে করছে, তারে বসাই রেখা। এরকম 2-3 জনে করছে। 2-3 জনে করার পরে ওই নাফিক বেটা বলতেছে যে, আমি তো আপনার আজকে অনেক কষ্ট দেয়া লাইছি। আমি আপনারা কি করছি ভাই? অনেক কষ্ট দেয়া লাইছি। আপনারা বসাই রেখা বেশি মুনাফার আশায় আমি কয়েকজন এরকম ভাবে মাথার চুল ছেঁচে দিছি, আপনি আমারে মাফ করে দেন। সে বলতেছে, আমি তোমারে মাফ করে দিছি। তো এই লোক বলতেছে, এই সেলুনওয়ালা দোকানওয়ালা বলতেছে, ভাই আপনি আমার এত তাড়াতাড়ি মাফ করে দিলেন, আমি যদি তোমার মাফ না করি তাহলে কিয়ামতের দিন তুমি ধরা খেয়ে যাবে। এই জন্য আমি চাইতেছি তুমি কিয়ামতের দিন যেন এরকম ভাবে নাজাত পেয়ে যাও। আমি দুনিয়াও তোমার ভালো চাইতেছি, আখিরাতেও ভালো চাইতেছি, এই জন্য আমি তোমার মাফ করে দিচ্ছি, যেন তুমি কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড় হইতে না হয়, সেজন্য আমি তোমার মাফ করছি। এবার এই লোক তার হাতে ধইরা বলতেছে, ভাই আপনার মতন লোক যদি দুনিয়ার মধ্যে থাকতো, দুনিয়ার মধ্যে কোনো রকমের অশান্তি হইতো না, আর আখিরাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে না। সে দিল থেকে তার জন্য দোয়া করে দিছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কেউ যদি কষ্ট দেয়, সম্ভব হলে তাকে মাফ করে দেওয়া, আর তার জন্য হেদায়েতের দোয়া করা। 8 নাম্বার, তাদের হক নষ্ট না করা। বাজার থেকে যদি কোনো জিনিস আমি আমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য যদি কিছু নিয়ে যাই, তাহলে আপেল অথবা কমলা, তাহলে এটা আমি জালি ব্যাগে নিব না, এটা বস্তা বা পাটের ব্যাগে নিয়ে যাব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, কেন? তোমার আশেপাশে যে প্রতিবেশী আছে, সে যদি এরকম ভাবে গরিব হয়, দরিদ্র হয়, এগুলো কিনতে না পারে, সে যখন তুমি জালি ব্যাগে নিয়ে যাবা, তার বাচ্চারা যখন দেখবে, তবে তাদের বাচ্চারা মনে চাইবে যে আমরা একটা আপেল কমলা খাই। যখন সে পাবে না, এই ছোট ছোট বাচ্চার মনের মধ্যে কষ্ট লাগবে, আঘাত লাগবে, আব্বা আম্মার কাছে আবদার করবে, আব্বা আম্মা তাদেরকে বুঝ দিবে, আমাদের অতটুকু তৌফিক নাই, আমরা পারি না 500 টাকা দিয়ে 800 টাকা দিয়ে আঙ্গুল ফল কিনতে, আমরা পারি না এত টাকা দাও।
কমলা ক্রয় করতে, হ্যাঁ, তারা এরকম ভাবে আব্বা আম্মার কাছে যখন আবদার করবে আর আব্বা আম্মা যখন এই কথাগুলো বলবে তাদেরও মনে কষ্ট লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন এই কষ্ট যেন আমার কোন উম্মত বাচ্চা সহ তারা যেন না পায়, সেই জন্য তুমি জালি বেগে না নিয়ে ভিতরে একটা যাতে না দেখা যায় ব্যাগের মধ্যে নিয়ে তারপরে এরকম ভাবে তোমার সন্তান যারা আছে তাদেরকে খাওয়াও। তবে হ্যাঁ, বাচ্চাকে যখন তুমি আপেল কমলা দিবা সে যেন ঘরে বসে খায়, এটা নিয়ে যেন আবার বাইরে না যায়। বুঝতেছেন আপনারা আমার কথা? বাচ্চাদেরকে কিছু দিলে নিয়ে অনেক সময় বাইরে দৌড় মারে। আশেপাশে যদি তার আশেপাশে বন্ধু বান্ধব থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, তাদেরকে না দেয়, অনেক সময় তারা কি করবে? চিৎকার করবে, কান্নাকাটি করবে, কষ্ট পাবে। আল্লাহ রাসূল বলতেছেন এই কষ্ট যেন আমার কোনো উম্মত না পায়, সেজন্য তাদেরকে ঘরে বসায় খাওয়াও। খুব ভালো করে খেয়াল করেন। এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে ঘরে বসায় খাওয়ার পরে তুমি যে এটার টুকরাগুলো আছে, এই টুকরাগুলো তুমি জনসম্মুখে ফালাবা না। যেদিক দিয়ে মানুষ হাঁটাচলা করে দেখলে পরে বলবো যে এই বাড়ির লোকজন তো প্রায় দেওয়া যায় আপেল কমলা আঙ্গুল ফল কাঁঠাল কত কিছু খায়, আমরা তো পারি না, তাদের মনে কষ্ট লাগতে পারে। এই জন্য জনসম্মুখে ফালাবা না। আবার অপর হাদিসে আল্লাহ রাসূল বলেন যখন তুমি তোমার বাসার মধ্যে কোনো কিছু ভালো কোনো কিছু রান্না করো, গোশত রান্না করো অথবা রুটি বানাও, তখন যদি সম্ভব হয় তুমি তোমার গোশতের পাতিলের মধ্যে একটু বেশি করে পানি দেয়া দাও, ঝোল দেয়া দাও। সুবহানাল্লাহ। কেন? তোমার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে যেন তুমি এক চামচ গোশত সহ একটু রুটি একটু ঝোল দিতে পারো, এজন্য একটু বাড়াইয়া পানি দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক বলতে যে কিভাবে বুঝাইছেন? 23টা হক আছে প্রিয় ভাইরা আমার। এই জন্য ভাই আমরা যেগুলো আজকে আমরা শুনলাম, আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করে এবং প্রতিবেশীর হক সহ পিতামাতার হক, আত্মীয় স্বজনের হক, ভাই ভাইয়ের হক, স্ত্রীর হক, স্বামীর হক, এগুলো যেন আপনি আমি এরকম ভাবে পালন করে দুনিয়ার মধ্যে নেকি অর্জন করে আখিরাতে যেন এটার ফলাফল ভোগ করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এইভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।